হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর আজকের এই ভিডিওতে। নাজমুল হোসেন শান্ত আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন। 105 রান করে তিনি আউট হয়ে গেছেন। বাট আজকে তিনি যে উইকেটটাতে সেঞ্চুরি করেছেন, ঠিক এই উইকেটটাতেই 2006 সালে জেসন গিলেস্পি তিনি টেস্টে 201 রান করেছিলেন নাইট ওয়াচম্যান হিসেবে নেমে। সো বোঝাই যাচ্ছে যে ব্যাটিং এর জন্য কত ভালো একটা উইকেট, এবং সেই উইকেটে নাজমুল হোসেন শান্ত আজকে সেঞ্চুরিটা করেছেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে বিগত 5টা ইনিংসের মধ্যে 4টা ইনিংসেই তিনি অর্ধশতকের উপরে রান করেছেন, এবং যেখানে একটা সেঞ্চুরি এবং 3টা 50 রয়েছে। নাজমুল হোসেন শান্ত আসলে নিউজিল্যান্ডের সাথে খেলতে কতটা ভালোবাসেন সেটা কিন্তু তার যে বিগত ম্যাচগুলোর যে স্কোর সেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং নাজমুল হোসেন শান্ত বেশ কিছু কাজও করেছেন, তার ফুটওয়ার্কে কাজ করেছেন, ফুটওয়ার্ক নিয়ে তিনি কাজ করেছেন, ইমপ্রুভ করার চেষ্টা করেছেন। আমরা জেনারেলি দেখি যে তিনি সবসময় লেগ সাইডে খেলে থাকেন, অফ সাইডে কিছুটা অস্বস্তি বোধ করেন খেলতে, বাট আজকে কিন্তু বেশ ভালোই খেলেছেন। ডাউন দ্য উইকেটে গিয়ে স্পিনারদের এগেনস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এবং নাজমুল হোসেন শান্তকে নিয়ে আসলে শুরুতে যেভাবে ট্রল করা হচ্ছিল, তার জবাবগুলো কিন্তু তিনি ধীরে ধীরে দিচ্ছেন, এবং ধীরে ধীরে তিনি পরিপক্ক একজন প্লেয়ার হয়ে উঠছেন। এবং ওডিআই ফরম্যাটে আসলে নাজমুল হোসেন শান্ত বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ব্যাটার, এটা বলতে আসলে কোনো দ্বিধাবোধ করার কথা না কারোরই, এবং সেটা প্রমাণ তিনি কিন্তু প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন। এর আগেও আমি বলেছিলাম যে নাজমুল হোসেন শান্তকে আসলে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক রাখলে হয়তো ভালো হতো। মেহেদী হাসান মিরাজের অধীনে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো করছে যে ওয়ানডেতে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদিও বাংলাদেশ আজকে এই সিরিজটা উইন করছে, এবং আমি এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ কিন্তু অনেকটাই জেতার প্রান্তে চলে গিয়েছে। 8টা উইকেট হারিয়ে ফেলেছে 160 রানে নিউজিল্যান্ড আমি যখন ভিডিওটা করছি। তো বাংলাদেশ এই সিরিজটা উইন করছে 2-1 নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও নিউজিল্যান্ডের অনেক সিনিয়র প্লেয়ার এবং রেগুলার প্লেয়ার যারা আছেন তারা আসেননি এই সফরে, ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু নতুন। তবুও বাংলাদেশের হোম গ্রাউন্ডে এই সিরিজ উইন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা জানি যে 2027 বিশ্বকাপের কোয়ালিফাইং এর অনেক ইকুয়েশন আছে। বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে কিন্তু সিরিজ জিততে হবে, কিংবা যত বেশি পারা যায় ম্যাচ উইন করতে হবে। তো সেই বিবেচনায় আজকে নাজমুল হোসেন শান্ত দারুণ ব্যাটিং করেছেন, এবং নাজমুল হোসেন শান্তের যে ইনিংসটা, সেই ইনিংসটার জন্যই কিন্তু আসলে বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে উইন করতে যাচ্ছে। ধন্যবাদ। ভিডিওটি যারা দেখছেন ইউটিউবে, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন, এবং পেজটি ফলো